বৃষ্টি, ও তো পুরো ভিজে। এই আমার পেছনে তো দাঁড়িয়ে, ও সরি, আমার পেছনে তো ফ্লেক্স হয়েছে, কি করে কেউ দাঁড়িয়ে থাকবে। আর আমার চোখ, মাথার পেছনে কিন্তু দুটো চোখ নেই, আমি আবার রিপিট করছি। আর যারা আমাকে চিৎকার করে ডেকেছিলে, এই যে দেবুদি 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 করে, তারাই দায়ী পুরো ব্যাপারটার জন্য। চলো, আমার তো দারুণ লাগছে সাউথ এখানে এসে বাংলায়, বাংলা ছবিকে পুরস্কৃত করছে, বাংলা শিল্পীদের পুরস্কৃত করছে। এটা তো একটা দারুণ একটা আলোচনা হচ্ছে, এটা তো বেশ গর্বের ব্যাপার। আমি ওনার সঙ্গে সাথে অনুষ্ঠান করে এসেছি এবং ওখানকার কিছু রীতি রেওয়াজ আছে, এখানে ওনারা ঠিক সেটা মেনেই অনুষ্ঠানটি করছেন। আমি শুনলাম ল্যাম্প লাইটিং, গণেশ বন্দনা, যেটা ছাড়া ওদের অনুষ্ঠান হয় না, সেইভাবেই হচ্ছে। আজকে আমি ল্যাম্প লাইটিং করবো এবং আমার বহু কলিগরা পুরস্কার পাচ্ছেন আজকে, যেটা দারুণ লাগছে, ভালো লাগছে। আমার প্রচুর প্রিয় ছবি পুরস্কার পাচ্ছে, আর আমি যে ক্যাটেগরিটার প্রেজেন্টার সেটা আজকে আমার কাছে সব থেকে এক্সাইটিং, কেননা আমার ভাই অভিনেতা ঋষভ আজকে পুরস্কার পাচ্ছে, আমাকে ওর ক্যাটেগরিতেই অ্যাওয়ার্ডটা দিতে বলা হয়েছে, যেটার জন্য আমি বিশেষভাবে খুশি। ফাওয়াদ ফাসিল, সাউথের আমার সব থেকে প্রিয় নায়ক ফাওয়াদ ফাসিল, আমার কাছে উনি ভগবান। না না, ওরকম কিছু হয় না। অ্যাওয়ার্ড পেলে কোনো এক্সট্রা দুটো হাত বা দুটো পা বা দুটো নাকান কিচ্ছু পাওয়া, অ্যাওয়ার্ড পাওয়াটা শুধুই একটা স্বীকৃতি এবং ভালো লাগা, নিজের আনন্দ সেই স্বীকৃতির জন্য। কেননা আমি সবসময় মনে করি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড এবং শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে দর্শকের রিয়াকশন, কিন্তু হাতে একটা ট্রফি এলে মন্দ লাগে না। দায়িত্ব অ্যাওয়ার্ড না পেলেও একেবারে ততটাই থাকে যতটা অ্যাওয়ার্ড পেলে থাকে, দায়িত্ব আমাদের কোনোদিনই কমে না, সবসময় বেশিই থাকে। মাতৃভাষা না হলে তো যে ভাষাতেই কাজ করবো, মাতৃভাষা। কলকাতার বাঙালিরা যেরকম বাংলা হিন্দি এটা বলতেই পারে, এবং কলকাতার নন বেঙ্গলিরাও বাংলাটা বলতে পারে, সেরকম বাঙালিরাও হিন্দিটা বলতে পারে, এটা কমন ব্যাপার। তো তার বাইরে যদি অন্য কোনো ভাষা হয় তো সেখানে তো সমস্যা হবে। সেটা আমি প্রেফার করবো সাউথে কাজ করলে যেন আমি ভাষাটা শিখে নিয়ে নিজেরটা নিজেই ডাব করতে পারি, আরেকজনকে যেন ডাব না করে দিতে হয়, এটা আমি চেষ্টা করি। দেখা যাক। নিশ্চয়ই, কেননা ওনাদের অনুষ্ঠানে ল্যাম্প লাইটিং আর গণেশ বন্দনা এই দুটোকে ভীষণ অস্পিশিয়াস হিসেবে ধরা হয়, যেটা ওনারাই আমাদের শিখিয়েছেন যে আগুনকে স্পর্শ করার সময় জুতো খুলে, ওনারা সবসময় ল্যাম্প লাইটিং জুতো খুলেই করেন। ওনাদের কাছে আগুন একটা ভীষণ অস্পিশিয়াস ব্যাপার, তো সেই জন্য সাউথের কোনো অনুষ্ঠানে সত্যি খুবই ভালো লাগছে। আর এরকম একটা, আর আমি আর মধুমিতা যে একসঙ্গে এটা ইনগ্রেট করতে এসেছি সেটা তো খুব ভালো লাগছে। ভালো লাগছে। আর তার উপর হচ্ছে এটা যে বেঙ্গলে এই জিনিসটা যে স্টার্ট হচ্ছে, ইট ইজ আ ভেরি গুড থিং। আর তারপর এরকম একটা প্রেস্টিজিয়াস ইভেন্টে মানে আমাদের অ্যাওয়ার্ড আমরা রিসিভ করবো, এর থেকে ভালো আর কি হতে পারে। না, এটা খুবই মানে কোইন্সিডেন্টাল আর কি। আমাদের প্রিমিয়ারের দিনেও আমরা দুজন একই রকমের পোশাক পরে ঢুকেছিলাম, সাদা, সেটাও আমরা প্ল্যান করিনি, আজকেও দেখছি তাই। সাদা, এটা সূর্যের প্রভাব, সূর্য আলো ছড়িয়ে দিচ্ছে। সূর্য আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে, আমাদের যা যা রিভিউজ এসছে, সেটা ক্রিটিক্সের রিভিউ হোক, সেটা অডিয়েন্সের রিভিউ হোক, সে সবটা প্রচণ্ডভাবে ইন্সপায়ারিং, ইউন্যানিমাসলি পজিটিভ রিভিউ। এবং আস্তে আস্তে করে অডিয়েন্সও গ্রো করছে, আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক বেশি মানুষ দেখছেন। তো আমরা খুবই আশা রাখছি এই সিনেমাটা নিয়ে, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা এমন একটা সিনেমা বানিয়েছি যেটা মানুষের গিয়ে দেখলে ভালো লাগে, তারা মুখে একটা ছোট্ট হাসি নিয়ে ঠোঁটের কোনায় বাড়ি ফিরবেন এবং বাকি সবাইকে বলতে পারবেন যে তারা একটা ভালো বাংলা সিনেমা দেখছে। আমার মনে হয় অ্যাওয়ার্ড শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করে যে কোনো ক্রিয়েটারকে, যে কোনো অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টরকে। দায়িত্ব তো এমনি বেড়ে যায় কাজের দরুন, যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা নিজেরাই মানে চাই যে কি জিনিসটা আরো সবাই এনজয় করুক, এমন কাজের আমরা পার্ট হবো যেটা সবাই দেখে তাদেরও ভালো লাগবে। যেমন সূর্য আমাদের এই ফিল্মটা সবার মন ভালো করা একটা ছবি, তো আমি সত্যি চাই যে কি লোকজন
যান, গিয়ে দেখুন আপনারা হলে, আর কেমন লাগছে আমাদের জানান, কারণ এখনো অবধি যারা যারা দেখেছেন সবার ভালো লাগছে। তো এইটাই আমার দায়িত্ব বাড়ায় সিনেমা, অ্যাওয়ার্ড বাড়ায় মনের জোর। নতুন কোনো ঝলক আমরা দেখতে পাবো? নিশ্চয়ই একে আমাদের তো আরো অনেকগুলো কাজ আছে। আছে। ও অন্য সিনেমা শুট করছে, আমি অন্য কাজ শুট করছি। আমি জানি যে ওর তেলুগু শুটিং হচ্ছে। আবার ওর একটা দারুণ একটা গল্প তার মধ্যে আর্ট করছে, যেখানে আমি একটা ছোট্ট কাজ করছি। আমার সঙ্গী বলে একটা সিনেমা আমার আছে। সঙ্গে বলে একটি সিনেমা, ওখানে আমি আছি অল্প একটু, বাট সব বলতে ওটাও দারুণ এখনই। দাদা দর্শকরা অনেক কিছু পাচ্ছে। নিশ্চয়ই নতুন কাজ তো করে যেতেই হবে অবশ্যই। খুবই প্রেস্টিজিয়াস। উই আর ভেরি থ্যাঙ্কফুল। আমি একটু আগেও বলছিলাম যে পিপিসি দক্ষিণ ভারতে নানান সময় নানান প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সেরিমনি হোস্ট করেছেন। তারা এবার প্রথমবার বাংলায় এসছেন এবং তাদের অ্যাওয়ার্ডটা আমরা দুজন মিলে ইনগ্রেট করতে পারছি। এটা সম্পূর্ণ আমাদের কাছে খুবই গর্বের একটি বিষয়। উই আর ভেরি থ্যাঙ্কফুল।